দেখতে দেখতে আমার চ্যানেলের বয়স মানে কুকিং উইথ মুনমুনের বয়স 3 বছর হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যারা এই 3 বছর ধরে কুকিং উইথ মুনমুনের সাথে আছেন, রেসিপি দেখছেন, আমাকে উৎসাহিত করছেন। তাই আজকে আপনাদের জন্য থাকলো একটা স্পেশাল রেসিপি, বার্থডে স্পেশাল রেসিপি, এগলেস মার্বেল কেক, যেটা বানাবো আমরা আটা দিয়ে সম্পূর্ণ হেলদি ভাবে। তাহলে চলুন শিখে নিই আজকে স্পেশাল রেসিপি বার্থডে কেক, মার্বেল এগলেস কেক। নিয়েছি একটা মিক্সির জার, নিয়েছি 1 কাপ চিনি। আজকের রেসিপি আমাকে চিনি দিয়েই করতে হবে, কারণ আমি তো গুড় দিয়েই করি, তবে আজকেরটা চিনি দিয়েই বানাতে হবে। দেখে নিন, আমি একদম একটা মিহি পাউডার বানিয়ে নিলাম। অবশ্যই বন্ধুরা চিনিটাকে প্রথমেই এরকম ঠিক এরকম ভাবে পাউডার করে নেবেন। গুড় দিয়ে করব না, তার কারণ আমি পরে বলে দেব। নিয়ে নিলাম একটা বোল, নিয়ে নিলাম 1 কাপ দই, টক দই। যে কাপ মেপে আমি চিনি নিয়েছি ঠিক সেই কাপ মেপেই কিন্তু আমি টক দই নিয়ে নিলাম। এখন দইটাকে একটু সময় নিয়ে ঠিক দেখুন হ্যান্ড বিটারে করে আমি এরকম ভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ধরনের কেক কিন্তু বানানো খুবই সহজ, তবে একটু সময় লাগে। এখন যে চিনিটা আমি মিহি করে একদম মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছিলাম, ওজনে দেখলেনি মাপে 1 কাপ, সেটা দিয়ে দিলাম। নিলাম 1/4 কাপ তেল নিয়েছি, ভেজিটেবল অয়েল। আপনারা এখানে ইচ্ছে হলে বাটারও নিতে পারেন, তবে বাটারটা বন্ধুরা গলিয়ে নেবেন, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন। 1/4 কাপের মাপেই নিয়ে নিতে হবে। এখন যেটা করতে হচ্ছে, চিনির যেটাকে পাউডার নিলাম সেটা, দই আর তেল, এইগুলোকে বেশ ভালো করে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে নিয়ে নিলাম 2 কাপ আটা। আমি প্রথমেই বলেছি এটা ময়দা দিয়ে করব না। বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। ময়দা দিয়েও আপনারা ইচ্ছে হলে করতে পারেন। নিয়ে নিয়েছি বেকিং পাউডার 1 চামচ, তার সাথে নিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা 1/2 চামচের থেকে একটু কম। এখন আটা, খাবার সোডা আর বেকিং পাউডারটাকে দেখুন ঠিক এরকম ভাবে আমি ছাঁকনির মধ্যে যদি কোনো রকম একটু শক্ত জিনিস থাকে সেগুলোকে আমাদের দেখতেই পারবে ছাঁকনির মধ্যে উপরে উঠে আসবে। এখন যেটা করতে হবে, আটার সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো, তার সঙ্গে তো বেকিং পাউডার আছেই আর খাবার সোডা মানে বেকিং সোডা আছে, দেখুন ঠিক এরকম ভাবে আমি মিশিয়ে নিলাম। মিনিট 2 মতো সময় লাগলো। তবে ব্যাটারটা একটু শক্ত হয়েছে বলে আমি এখানে বড় চামচে 2 থেকে 3 চামচ প্রথমে দুধ দিলাম। আমি নিয়েছি 1/4 কাপ দুধ, কিন্তু পুরো দুধটা একবারে দেব না, যতটা আমার লাগবে ঠিক ততটাই দেব। দুধ দেখুন, দুধটাকে দিয়ে ঠিক এরকম ভাবে আমি ফেটিয়ে নিলাম, আর বাকি দুধটাও আমি এখানে দিয়ে দিলাম। কারণ আমাদের ব্যাটারটা খুব পাতলাও করা চলবে না, আবার ভীষণ টাইট মানে ঘন করাও চলবে না। এই ধরনের কেক কিন্তু আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আজ আমার চ্যানেলের জন্মদিন মানে কিছু স্পেশাল থাকে তাই না, তাই ভাবলাম চলুন তাহলে শিখে নিই অন্য ধরনের কেক। এখন এখানে নিলাম বড় চামচের 3 চামচ কোকো পাউডার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর নিলাম বড় চামচের 2 চামচ দুধ। যেহেতু আমি এখানে আটা নিয়েছি 2 কাপ, সেই জন্য পরিমাণটা কিন্তু বন্ধুরা বুঝে নেবেন। যদি আটার পরিমাণ বাড়ান তাহলে কোকো পাউডারটাকে ঠিক এরকম ভাবে বাড়িয়ে নিতে হবে। আরো 2 চামচ দুধ দিয়ে আমি এটাকে একটা দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মেন যেটা কেকের ব্যাটার সেটাকে আমি সরিয়ে রেখেছি। এখন যেটা করতে হবে, কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ব্যাটারটাকে যেটা কেকের জন্য বানিয়েছি সেটাকে সমানভাবে দুভাগে করে নিচ্ছি। কিভাবে দুভাগ করছি দেখে নিন। কারণ বড় জায়গার মধ্যে পুরো ব্যাটারটা করেছি, তার ঠিক অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি, যেখানে কোকো পাউডার মিশিয়ে একটা আমি সেমি সলিড ব্যাটারের মতো বানিয়েছি, তার মধ্যে নিয়ে দেখুন ঠিক এরকম ভাবে বেশ ভালো করে একটু সময় নিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। কারণ আজকের কেকটা আমরা অর্ডিনারি কেক বানাচ্ছি না, এটা বানাচ্ছি মার্বেল কেক।
দুটোর পরিমাণ কিন্তু বন্ধুরা সমান হতে হবে। যেটা কোকো মেশালাম সেটাতেও যতটা পরিমাণ থাকবে, আর যেটা মেন ব্যাটার যেটা আছে সেটাও একই পরিমাণে থাকবে। আমি এখন একটা কেক টিন নিয়ে বেশ ভালো করে গ্রিস করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো ওটিজি বা মাইক্রোওয়েভে বানাবো না, আমি বানাবো কড়াইয়ের মধ্যে। একটা বাটার পেপার দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে লাইনিংয়ের মতো দিয়ে একটুখানি আমি দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি তেল। যদি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, অল্প আটা বা ময়দা হালকা ভাবে ছড়িয়ে নেবেন। এখন প্রথমে যেটা করছি, যেটা হোয়াইট ব্যাটার যেটা বানিয়েছিলাম বড় চামচের 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। তারপরে তার উপরে নিচ্ছি বড় চামচের 2 চামচের মতো কোকো দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা। পরিমাণ কিন্তু একদমই সমান নিতে হবে। যদি 1 চামচ নেন সাদা ব্যাটার, তাহলে ব্রাউন কালারটাও ঠিক 1 চামচ নিতে হবে। তবে আমি যেহেতু 2 চামচ করে নিচ্ছি সেজন্য ঠিক এরকম ভাবেই আমাদের পুরো ব্যাটারটাকে কেক টিনের মধ্যে নিয়ে নিতে হবে। কি দারুণ দেখতে লাগছে দেখেছেন, একদম মার্বেলের মতো। কারণ এটাকে আমরা কেন মার্বেল কেক বলছি, কারণ আমাদের দেখুন এখন যেটা করতে হবে, একটা জিগজ্যাগের মতো চামচ দিয়ে করে নিতে হবে, তা না হলে মার্বেলের এফেক্ট আসবে না। মার্বেল যেটা স্টোন হয়, যেটা কিচেনে দেওয়া থাকে, সেটার মধ্যে একটা প্লেনের মধ্যে একটু সেট থাকে না, সেই জন্য এটার নাম হচ্ছে মার্বেল কেক। জিগজ্যাগ কেকও বলতে পারেন। একটুখানি ট্যাপ করে নিলাম। এদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াইটা একটা বসিয়ে এটাকে একটু প্রিহিট করতে দিলাম। আর অবশ্যই একটু কেকটাকে ট্যাপ করে নেবেন। এখন গরম হয়ে যাওয়ার পরে একটা রিং দিলাম, দিয়ে আমি কেক টিনের মধ্যে যে ব্যাটারটা নিয়েছিলাম ঢাকা দিয়ে দিলাম। 35 থেকে 40 মিনিট লো ফ্লেমে আমি রেখে দিচ্ছি। আমি খানিকক্ষণ পর খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি একবার চেক করে নিচ্ছি কেকটা, আমার মনে হচ্ছে হয়নি, তাও একবার চেক করে দেখে নিচ্ছি। হ্যাঁ হয়নি মানে বুঝতেই পারছেন আমার টুথপিকের মধ্যে লেগে যাচ্ছে, তাই ঢাকা দিয়ে আমি আবারও 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের মার্বেল কেক একেবারে তৈরি হয়ে গেছে। কারণ আমি এটাকে আবার একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম। আশা করি এখন আজকের একটা নতুন রেসিপি আপনাদের ভালো লেগেছে। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, এটাকে কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। আশা করি আজকের জন্মদিনের উপলক্ষে যে মার্বেল কেক এগলেস বানালাম গ্যাস ওভেনে আপনাদের ভালো লেগেছে। ঠান্ডা করার পরে দেখুন ঠিক এইরকম ভাবে আমি উল্টে দিচ্ছি। দেখে তো দারুণ লাগছে, তবে খেতে কিন্তু অবশ্যই দারুণ হবে, কারণ এটা বার্থডে কেক বলে কথা, তাই তো? অনুরোধ থাকলো আপনারা যেমন ভাবে 3 বছর ধরে আমাকে উৎসাহ দিয়েছেন, আমার রেসিপি দেখেছেন, রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন, অবশ্যই সামনের বছরগুলো এরকম ভাবেই দেখতে থাকবেন। আমি কেকটা কেটে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর এখনো যারা কুকিং উইথ মুনমুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আশা করি আজকের রেসিপি এগলেস মার্বেল কেক যেটা করেছি ওভেনে মানে গ্যাস ওভেনে আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।